আপনারা জানেন যে ভারতে বিজেপি নেতা এবং হিন্দু ধর্মের একজন প্রচারক যাকে মহারাজ হিসেবে ওনারা চিনেন, উনি আমাদের প্রিয় নবীর শানে কটূক্তি করেছেন, প্রিয় নবীর প্রতি অবমাননা করেছেন, যেটা আমরা বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবক্তা আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমরা আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে তার দৃঢ় প্রতিবাদ জানিয়েছি। এবং আমরা বলতে চাই যে প্রাণাধী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবার জন্য রহমত, প্রিয় নবীর সকল সৃষ্টিকুলের জন্য রহমত। প্রিয় নবী আমাদের জন্য নয়, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সমগ্র সৃষ্টিকুলের জন্য উনি আমাদের জন্য সত্য, মানবতা, মুক্তি, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা নিয়ে এসেছেন। প্রিয় নবী সমগ্র মানুষকে আসলে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে প্রিয় নবী আসার আগে যুগটা ছিল অন্ধকারের যুগ, আইএমএ জাহিলিয়াতের যুগ, যেখানে মা বোনদেরকে পুঁতে ফেলা হতো। সে জায়গা থেকে প্রিয় নবী আমাদেরকে উদ্ধার করেছেন, সমগ্র জাতিকে উদ্ধার করেছেন। যেখানে মানুষ ছিল মূর্খ, যেখানে মানুষ ছিল মিথ্যার মধ্যে আচ্ছন্ন, যেখানে কোনো অধিকার ছিল না, একে অন্যের উপর জুলুম করতে পাশবতার দুনিয়া ছিল, সেখান থেকে প্রিয় নবী সত্য এবং মানবতা প্রতিষ্ঠিত করেছেন। সে মানবতা কি শুধুমাত্র মুসলিমদের জন্য না, প্রিয় নবী সবার জন্য মানবতা দান করেছেন। প্রিয় নবী আমাদেরকে শিখিয়েছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। প্রিয় নবী শিখিয়েছেন যে লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কারোর উপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। প্রিয় নবী তো সবার জন্য সত্য, মানবতা, রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই আলো বাতাস পানি যেরকম সবাইকে দান করছেন, প্রিয় নবী আমাদেরকে মানবতা রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন, যেখানে কোনো ধর্মের মানুষকে অবমাননা করা যাবে না, যার যার ধর্ম যার যার বিশ্বাস নিয়ে চলবে। সে জায়গায় আমরা দেখতে পাই যে ভারতে একটি ক্ষমতাশীল যে দল রয়েছে, ক্ষমতাসীন দল, ওনাদেরই একজন প্রতিনিধি প্রিয় নবীর শানে বেয়াদবি করছেন এবং হিন্দু ধর্মের প্রচারক প্রিয় নবীর শানে বেয়াদবি করছেন। আমার কথা হচ্ছে যে আসলে ওনারাই কি ধর্ম সম্পর্কে কতটুকু জানে? যদি উনি সত্যের কোন ধর্মের লোক হতো বা উনি যদি প্রকৃত অর্থে ধর্ম সম্পর্কে কিছু জানতেন, তাহলে অন্য ধর্মের কোন প্রচারক বা অন্য ধর্মের যিনি সাধক থাকে, ধর্মের যে প্রতিষ্ঠাতা থাকে, তাকে আসলে অবমাননা করে কোনো ধরনের কথা বলতে পারে না। কারণ কোন ধর্মে আমি বিশ্বাস করি যে কোন ধর্মে আসলে অন্য ধর্মকে কটূক্তি করে কথা বলে না, অবমাননা করে কথা বলতে পারে না, অন্য ধর্মকে ছোট করে কথা বলতে পারে না। সে জায়গায় উনি একটা ধর্ম প্রচারক হিসেবে কিভাবে এ ধরনের কথা বলে? আমরা প্রিয় নবীর প্রেমিক, আমরা প্রিয় নবীর প্রেমের সৈনিক। আমরা মনে করি যে প্রিয় নবী আমাদের জীবনের মূল, প্রিয় নবী আমাদের অস্তিত্ব। প্রিয় নবীকে ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় নবীর মধ্যে আল্লাহ তাআলা নিজে প্রকাশ ঘটিয়েছেন। প্রিয় নবী আমাদেরকে সমগ্র ধরনের মানবিক অধিকার দান করেছেন, আমাদেরকে মানব সত্তা এবং মনুষ্য সত্তা দান করেছেন। আমরা বেঁচে থাকতে পৃথিবীর জমিনে আর কোনো ব্যক্তি যেন প্রিয় নবীর শানে অবমাননা না করতে পারে, আমাদের প্রিয় নবীকে কোনো ধরনের কটূক্তি করে কথা বলতে না পারে, সেটা ভারত হোক বা ফ্রান্স হোক। যে ব্যক্তি আমাদের প্রিয় নবীর শানে বেয়াদবি করে কথা বলবে, তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবক্তা আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, উনি আমাদেরকে এই কর্মসূচি দান করেছেন যেন আমরা প্রিয় নবীর বিপক্ষে যারা প্রিয় নবীকে ছোট করে কথা বলবে, প্রিয় নবীকে অবমাননা করে কথা বলবে, তাদের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নেই। এবং আমরা প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করেছি এবং আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সেটা জারি থাকবে। প্রয়োজন হলে সারা বিশ্বে আমরা বিক্ষোভের ডাক দিব, কিন্তু এই প্রিয় নবীর শানে অবমাননা সেটা আমরা রুখিয়ে দাঁড়াবো।